আজ সকালে আবার খুব বিজি হয়ে গেছিলাম। ওই যে তোমাদেরকে বলেছিলাম ওই দিনকে যে মেয়ের ইউনিভার্সিটি ছুটি চলছে, কিন্তু আজকে আবার ইউনিভার্সিটি যাওয়ার ছিল, কেননা মেয়ের আজ ইন্টারনাল ছিল। তো সকালে উঠে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা ওর জন্য বানাতে হবে। তো ব্রেকফাস্টে আজকে আমি ওকে বানিয়ে দিয়েছিলাম আলুর পরোটা। আমার মেয়ে আবার আলুর পরোটা ওর উপরে বাটার দিয়ে খেতে খুব ভালোবাসে। তো মেয়ে বলল, মা আজকে আলুর পরোটা বানিয়ে দাও। তো তাড়াতাড়ি করে ওটাই বানিয়ে দিলাম। তারপরে আমি সবজিটা কেটে নিয়েছিলাম লাঞ্চের জন্য। তোমরা তো জানোই, সবাই জানো এখন, যে আমি লাঞ্চের জন্য সবজি টবজিগুলো সব কেটে টেটে আগেই রেডি করে রাখি। তো আজকে লাঞ্চের মেনুটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আজকে করলা করলা ঘরে অনেক ছিল, তো করলা একটু ভাজা করেছিলাম, করলাতে আলু দিয়েছিলাম আর একটু পেঁয়াজ দিয়েছিলাম। তোমরা কে এইভাবে ভাজা করো আমাকে কিন্তু কমেন্ট করো, মানে কে কে করো এই করেলা আর আলু দিয়ে ওর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে। খুব ভালো লাগে কিন্তু খেতে, তেতোটা একটু কম লাগে। আর ডাল ছিল। আজকে লাঞ্চের কথা কি বলবো, অনেক কিছু হয়ে গেছিল। কেন হয়েছিল সেটাও বলছি তোমাদেরকে। আর মাছটা একটু করেছিলাম ঝিঙে আর আলু দিয়ে। আর ঝিঙে আলু দিয়ে কেমন করে করেছিলাম সেটাও তোমাদেরকে বলছি। তো এই সব রেডি করে নিয়ে এই ডাল টালগুলো আমি আগেই বয়েল টয়েল করে রেখেছিলাম। তারপরে মশলাটা পিষে রেখে দিয়েছিলাম। তারপরে মেয়ের ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছিলাম, মেয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছিলো। আর মেয়ে ইউনিভার্সিটির জন্য বের হবে, তার আগে আমাকে মেয়ে বলছে, মা তোমার সব ফেসবুক বন্ধুদেরকে বাইরের ওয়েদারটা দেখাই একটু। আমি বললাম, হ্যাঁ দেখাও। আসলে না বাইরে বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, আজকে ওয়েদারটা কেমন দেখলে না। তো তারপরে মেয়ে ইউনিভার্সিটির জন্য বেরিয়ে গেল। তারপরে আমি স্নান টান সেরে এসে লাঞ্চটা রেডি করা শুরু করে দিয়েছিলাম। একটু মুসুরি ডাল করছি যদি, আর মুসুরি ডালের সঙ্গে একটু ঝিঙে আলু পোস্ত হবে না তাই কি হয় বলো। ওই যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ একটু ফোড়ন দিয়ে, ঝিঙে আলুটার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে, তারপরে একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি, একটু হলুদ লবণ দিয়েছি, তারপরে পোস্তটা দিয়ে বেশ সুন্দর করে বানিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। উফ, খেতে যে কি সুন্দর লাগে। আমি না এই ঝিঙে আলু পোস্তটা খেতে খুব ভালোবাসি, এই জন্য আমি প্রায়ই করি। মানে যখনই এই যে মুসুরির ডাল করি, তো চেষ্টা করি যদি ঘরে ঝিঙে থাকে তো ঝিঙে আলু পোস্ত করার। তো রান্না করতে করতে তারপরে মাঝখানে দেখলে আমার মেয়ে চলে এসেছে ইউনিভার্সিটি থেকে। আর আসলে না এই দেখো মেয়ে কে নিয়ে এসছে ঘরে। মেয়ের ইউনিভার্সিটিতে ফেস্ট চলছে, তো ফেস্ট চললে ওই যে লাঞ্চ টাঞ্চ দেয়, ব্রাঞ্চ দেয়। তো আমার মেয়ের আবার একটা প্রবলেম আছে, ও বাইরে খুবই ভালো খাওয়া দিক বা খারাপ খাওয়া দিক, ওর বাইরে খেতে ভালো লাগে না। ও ওগুলো নিয়ে আবার ঘরে চলে এসছে। ওর মানে কি, মায়ের হাতের ওই যে ডাল ভাত যেটাই বানাই ও সেটাই পছন্দ করে। তারপরে এই যে আমি মাছটা ঝিঙে আলু দিয়ে একটু রান্না করে নিয়েছিলাম, একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছিলাম, তোমরা কেমন করে করো জানি না। একটু পেঁয়াজ লঙ্কা বাটা, ওর মধ্যে অল্প ধনে অল্প জিরে, এগুলো দিয়ে বানিয়ে নিয়েছিলাম। খেতে খুব ভালো লাগে। তোমরা যদি না করে থাকো এইভাবে, তো একবার হলেও ট্রাই করতে পারো, খুব ভালো লাগে। আর লাঞ্চে আজকে অনেক কিছু ছিল, ওই যে মেয়ের ইউনিভার্সিটি থেকে যেগুলো নিয়ে এসেছিলো ওগুলোও ছিল। তো বেশ ভালো কেটেছে। এখন তাহলে আসি, টেক কেয়ার, বাই।